সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আর একটা সুন্দর দিনে চলে আসলাম ঈশ্বরের বাক্য নিয়ে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সুন্দর সময় আমরা প্রভুতে পেয়েছি, সেই কারণের জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং প্রত্যেকটা দিন যেভাবে আমরা তার দয়ায় বেঁচে রয়েছি, আজকের এই দিনটিও তিনি দেখতে দিয়েছেন তার গৌরব করার জন্য, তার প্রশংসা করার জন্য। ঈশ্বর এতই কৃপাময়, তিনি এতই কৃপাবান যে তিনি মহান অনুগ্রহ আমাদেরকে দিয়েছেন, আর সেই মহান অনুগ্রহের জন্যই আজ আমরা তার গৌরব করতে পারি, তার প্রশংসা করতে পারি। তো ঈশ্বরকে আরও একটি বারের জন্য ধন্যবাদ দিই যে এত সুন্দর দিন তিনি দেখতে দিয়েছেন। তাই বন্ধুরা, প্রত্যেকটা দিন যেভাবে আমরা প্রভুর গৌরব করি, প্রত্যেকটা দিন আমরা যেভাবে প্রভুর প্রশংসা করি, তার জন্য বলতে চাই প্রভুর প্রতি এই গৌরব, এই প্রশংসা যেন জীবনের শেষ দিন পর্যন্ত করতে পারি। ঈশ্বরকে গৌরব করার জন্য কোনো নির্দিষ্ট একটা দিন লাগে না, ঈশ্বরের প্রশংসা করার জন্য কোনো একটি বিশেষ দিনের প্রয়োজন হয় না। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে তুমি প্রভুর গৌরব করো, কারণ ঈশ্বর আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তার গৌরব করার জন্য, যেন আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি। তিনি যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেকটা সময়ের জন্য, ঠিক একইভাবে তাঁর থেকে পাওয়া প্রত্যেকটা সময় যে আমরা পাই, তার জন্য প্রভুকে ধন্যবাদ দাও। প্রত্যেকটা দিন যে দেখতে পাই, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয় নিয়ে করাটা খুবই দরকারি এবং মনে করলাম প্রয়োজন করা। যদিও এই বিষয় নিয়ে আমার ভিডিও রয়েছে, বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরে গিয়েছো। যেহেতু প্রত্যেক বছর অনুষ্ঠান ঘুরে ঘুরে আসে, তো এই কারণের জন্য এই বছরেও সেই অনুষ্ঠান এসেছে। আর আজকের হলো সেই দিন, হোলির দিন, দোলের দিন, দোলের উৎসব। তো বিষয়টা হলো, একজন খ্রিস্ট বিশ্বাসী সে কি দোল উৎসব পালন করতে পারে? প্রথমত বলি, খ্রিস্ট বিশ্বাসী যেহেতু আমরা, কেন আমাদের মাথায় এই বিষয়টা আসলো? আমরা যেই পরিবেশের মধ্যে বাস করি, যেই জায়গায়, যেই এলাকায়, যেই সমাজে, যেই সোসাইটিতে বাস করি, সেখানে খুবই কম মানুষ এমন আছে যারা হয়তো পুরো সোসাইটি কি পুরো পাড়া কি পুরো সমাজ, পুরো সবাই, সেই এলাকার সবাই বিশ্বাসী। খুবই কম আছে। ধরো, মনে করো আজকে তুমি যেই পাড়ায় আছো, তোমার পাড়ায় তোমার ঘর বিশ্বাসী, হয়তো আরও একজন আছে তার ঘর বিশ্বাসী, আরও একজন আছে তার ঘর বিশ্বাসী, কিন্তু তোমরা সবাই তো বিশ্বাসী নও, পুরো পাড়া তো বিশ্বাসী নয়। কাজেই তুমি যেই এলাকায় বাস করছো, সেই এলাকার সবাই তো প্রভু যিশুকে জানে না। তারা তাদের কালচারকে, তাদের ট্রেডিশনকে তারা ফলো করে বড় হয়েছে, তারা সেই মতন করে চলে এবং তারা বলে তারা সেই ধর্মের মানুষ। তো বিশ্বাসী যখন আমরা, তাহলে আমরা অবশ্যই খ্রিস্টান ধর্মের মানুষ। কিন্তু কেন এই বিষয় নিয়ে আলোচনা করছি? কারণ প্রশ্নটা এখানেই আসে যে একজন বিশ্বাসী হয়ে আমিও কি তাদের সঙ্গে হোলি খেলতে পারি, কি দোল খেলতে পারি? তো দেখো, প্রথমত জানতে হবে আমাদেরকে এই দোল উৎসবটি আসলে কি। এই দোল উৎসব হলো হিন্দু ধর্মের একটি ধর্মীয় উৎসব। যখন আমরা প্রভু যিশুকে জানিনি, যখন আমরা, বিশেষ করে আমি আমার কথাই বলি, যখন আমি ছোট ছিলাম, যখন আমি প্রভু যিশুকে জানিনি, যখন আমি মূর্তি পূজা করতাম, তখন আমিও দোল খেলতাম। তখন আমিও বিভিন্ন দেবদেবীদের সাথে, যেটা হয় আর কি, ছোটোবেলা থেকে শেখানো হয় আমাদেরকে, সেই মূর্তিদেরকে রং মাখাতাম, তাদেরকে আবির মাখাতাম এবং বন্ধুদের সঙ্গে খেলতাম। তো এই যে দোল খেলা, এটা হিন্দু ধর্মের একটা ধর্মীয় উৎসব। ভালো করেই জানি দোলের আগের দিন ন্যাড়াপোড়া উৎসবটা হয়, সেইখানেও এর পেছনেও ইতিহাস আছে। হোলিকা বুড়ির দহন, সেই অনুযায়ী ন্যাড়াপোড়া করা হয়। এর একটি ঘটনা আছে, আমার থেকে তোমরা ভালো জানবে, আমি এতটাও জানি না, কিন্তু যতটুকুনি জানি তা হলো এই হোলিকা বুড়ির দহনে কী হয়েছিল, বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে হত্যা করতে যাওয়া হয়েছিল, কিন্তু প্রহ্লাদের সঙ্গে হোলিকা বুড়িও ছিল। বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যায় এবং হোলিকা বুড়ির দহন হয়। তো সেই সূত্র থেকেই ন্যাড়াপোড়া প্রচলন রয়েছে এবং মানুষ ন্যাড়াপোড়া করে, বুড়ির ঘর পোড়ানো যেটা আর কি হয়। এবং তার পরের দিন হোলি উৎসব, দোল উৎসব পালন করা হয়। এবং এই ক্ষেত্রে দেখা যায় হিন্দু ধর্মের দেবদেবীদের মধ্যে এই দোল উৎসব, শ্রীকৃষ্ণ তিনি তার গোপিনীদের সঙ্গে রং খেলতেন, আবির মাখতেন, আর ধীরে ধীরে সেই জায়গা থেকেই দোল উৎসব একটা ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। এবং সেই উৎসব প্রত্যেক হিন্দু ধর্মের ব্যক্তিজন, প্রত্যেক হিন্দু ধর্মের প্রত্যেক মানুষজন এই দোল উৎসবকে পালন করে।
তো শুরুতেই বললাম, যেহেতু আমি হয়তো অত ভালো করেও বলতে পারলাম না, অত ইতিহাস আমি জানি না, কিন্তু যেটুখানি বললাম একদম ঠিক, এইটার পেছনে কোনো মিথ্যা নেই। হয়তো আরও ডিটেলসে আছে, তোমরা সেগুলো জানতে পারবে। তো বিষয় যেহেতু আমার সেটা নয়, তাই আমি অত ডিটেলসে বললাম না। প্রথমত এইটুখানি জেনে নাও, দোল উৎসব হলো তোমার হিন্দুদের ধর্মীয় উৎসব। কিন্তু বিষয়টা হলো যে একজন খ্রিস্ট বিশ্বাসী আমি, তাহলে আমি কি দোল খেলতে পারি? প্রশ্নটা আমার এইখানেই। যখন আমরা জানি ওটা হিন্দুদের ধর্মীয় উৎসব, তখন আমরা একজন বিশ্বাসী খ্রিস্ট বিশ্বাসী হয়ে কি করে দোল খেলবো? প্রশ্নটা এখানেই। যখন আমি জানি যে হিন্দুরা পালন করছে, অন্য সময় যখন আমি প্রভু যিশুর বিষয়ে মানুষের কাছে প্রচার করি, তখন আমি বলি, তাদের কাছে এটা বলি যে তারা হিন্দু ধর্মে তাদের আচার আচরণ যেন আমরা পালন না করি। তারা হিন্দু ধর্মের মানুষজন, তারা দেবদেবীর আরাধনা করে, কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা কোনো মূর্তি পূজা করি না, আমরা দেবদেবীর আরাধনা করি না, আমরা এই বলে প্রচার করি। এবং মানুষকে ঈশ্বরের সত্যের বিষয় শিক্ষা দিয়ে মানুষকে ঈশ্বরের সত্যের বিষয় জানাই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন আনন্দ উৎসবের দিন আসছে, তখন আমরা কেন ভাবছি, কেন মনে করছি যে একজন বিশ্বাসী হয়ে কিভাবে আমরা দোল খেলবো? তখন তো দোল খেলাটা আমাদের জন্য হচ্ছে না। তো সেই জায়গায় তো বাধা অবশ্যই আছে। যদি আমরা শুরুর থেকেই মনে করি যে না, হিন্দুদের যা যা পালন করার নিয়ম সেগুলো আমরা করব না, আমাকে বাইবেল বারণ করছে, ঈশ্বরের বাক্য আমাকে বারণ করে যে জগতের অনুরূপ হইও না, জগৎ যেভাবে চলছে সেভাবে চলো না, এই জগতের অনুরূপ আমাদেরকে হতে বারণ করছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে বলবো যে আমরা বিশ্বাসী হয়ে আমরা হোলি খেলবো? তো অবশ্যই বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যেহেতু হোলি খেলা একটা ধর্মীয় উৎসব, ধর্মের দিক থেকে যদি দেখতে যাও, তাহলে মাথায় রেখো যে তুমি খ্রিস্টের অনুসরণকারী, তুমি হিন্দু ধর্মের নয়, তুমি খ্রিস্টের, তুমি কোনো ধর্মেরই নও। তোমার মধ্যে যেই ধর্ম দিয়ে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন তা হলো মানব ধর্ম। কাজেই সেই দিক থেকে দেখতে গেলে যদি আমাদের প্রসাদ খাওয়া বারণ হয়ে থাকে, মূর্তি পূজা করা বারণ হয়ে থাকে, তাহলে এই হোলি খেলাও নিষেধ, হোলিও খেলতে পারবো না। কিন্তু যদি এখন বলো যে আমি তো খেলতেই পারি, একটু আনন্দ হবে, একটু মজা হবে, হোলি খেলা মানে তো পাপ করে ফেলছি না, হ্যাঁ এই কথাও যদি বলো, তাহলে বলবো অবশ্যই তাই, পাপ তুমি করছো না, কারণ এই সমস্ত কাজ দিয়ে পাপ করা হচ্ছে না, কারণ পাপের বিষয়টা তো আলাদা। আমরা সবাই জানি পাপের বিষয়গুলোও আলাদা, পাপ করা কি, পাপ কোনগুলো সেইগুলোও আমরা জানি, কিন্তু কেন বারণ করা হচ্ছে, কেন আমরা বারণ করছি? তো দেখো, আবারও বলছি, ধর্মীয় দিক থেকে যদি দেখতে যাই, তাহলে বলবো যে না, আমাদের করা উচিত নয়, আমরা করতে পারবো না। যদি ধর্মীয় দিক থেকে দেখি, তবে একজন সাধারণ, একেবারে সাধারণ একজন বিশ্বাসী হিসেবে যদি দেখি, যে কিনা আমি মনে করো একজন বিশ্বাসী, আমি প্রভু যিশুকে ভালোবাসি, আমি প্রভু যিশুর উপরে ভরসা করি, প্রভুর উপরেই সমস্ত কিছু, আমার চিন্তা ভাবনা, আমার সকল ভার, আমার ভবিষ্যৎ, আমার সমস্ত কিছু ঈশ্বরের উপর নির্ভর করছে, শুধু আমি প্রভু যিশুর উপরেই ভরসা করি, আমি তারই আরাধনা করি। তো সেই দিক থেকে যদি দেখো, সেই দিক থেকে যদি দেখতে হয়, তাহলে বলবো আমাদেরকে ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে আমরা যা যা করব, যা কিছু করব, প্রভুর গৌরব করণার্থে করব। আমরা যা যা কাজ করব, যার দ্বারা শুধুমাত্র প্রভু ঈশ্বরের গৌরব হবে। এবার বলো, হোলি খেললে, রং খেললে, দোল খেললে সত্যি কি তার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হয়? সত্যি কি সেই কাজের মধ্য দিয়ে সদা প্রভুর গৌরব করতে পারি? সত্যি কি সেই কাজের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি? সত্যি কি তার দ্বারা কোনো ঈশ্বরের গৌরব করা হচ্ছে? যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমরা সমর্পিত, যে সর্বশক্তিমান ঈশ্বরকে আমরা আমাদের হৃদয়ে স্থান দিয়েছি, যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কি গৌরব হয়? সত্যিই হয় না। তাই সেই জন্য বলবো, এমন কোনো কাজ করব না যার দ্বারা ঈশ্বর নিন্দা হয়, এমন কোনো কাজ করব না যার দ্বারা ঈশ্বরের গৌরবই হয় না। তাই বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, প্রভুর জন্য সকল কিছু করো, নিজের জীবনকে প্রভু যিশুর জন্য রাখো, নিজের জীবনকে ঈশ্বরের অনুরূপ করে তোলো। আর বিশেষ করে যদি আমরা এই বিষয় বাইবেলের পদ দেখি, রোমিও তার 12 অধ্যায় 2 পদ, সেখানে প্রভুর বাক্য বলছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা
স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক এবং সিদ্ধ। বলছে এই যুগের অনুরূপ হইও না, এই যুগের ন্যায় চলো না। এই যুগ আজ নিজের মতন করে চলছে। এই যে হোলির উৎসব, হোলির দিন, এই উৎসবের দিন মানুষ নিজের ইচ্ছা অনুসারে চলে। এই হোলির দিন মানুষ বিভিন্নভাবে খারাপ মন্দতার মধ্য দিয়ে চলে। এই হোলির দিন মানুষ বিভিন্ন খারাপ পথের মধ্য দিয়ে চলে। এই হোলির দিন তারা যা স্মরণ করছে তা মন্দ পথের আমাদের নিশানা দেখায়। ঈশ্বরের বাক্য বলছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। এই যুগের অনুরূপ আমাদেরকে বারণ করছে হতে। দেখো, যতদিন প্রভু যিশুকে জানিনি তখন যেভাবে চলেছি সেটা আলাদা বিষয়, কারণ অতীতে আমরা খ্রিস্টকে জানিনি, ঈশ্বরের থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম, ঈশ্বরকে জানতাম না। কিন্তু যেই মুহূর্ত থেকে প্রভু যিশুকে তুমি জানলে, প্রভু যিশুকে বিশ্বাস করলে, তোমার একমাত্র ঈশ্বর বলে তাকে গ্রহণ করলে, তাকে প্রভু বলে স্বীকার করলে, প্রভু যিশুকে একমাত্র পরিত্রাতা বলে গ্রহণ করলে, তখন থেকে তুমি ঈশ্বরের সন্তান বলে আখ্যাত হলে, কারণ তুমি যিশুকে বিশ্বাস করেছো। আর যখন থেকে যিশুকে তুমি বিশ্বাস করলে, ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক প্রভু যিশু পুনরায় স্থাপন করলেন, অর্থাৎ তুমি ঈশ্বরকে পুনরায় জানতে পারলে। তাই যতদিন আমরা ঈশ্বরকে জানিনি, প্রভু যিশুকে জানিনি, আমরা এই জগতের মতন করেই চলেছি। এই জগৎ যে রূপে চলেছে আমরা সেই রূপেই চলেছি। সেটা শুধু দোল বা হোলি বলে না, সমস্ত দিক থেকে। তখন আমরা জানতাম না, ঈশ্বরকে অন্বেষণ করছিলাম আমরা। সেই সময় আমরা মূর্তিদের আরাধনা করতাম, ঈশ্বরের অন্বেষণকারী ছিলাম। সমস্ত মূর্তিদের, দেবদেবীদের আরাধনা করতাম, মনে করতাম এনার কাছেই বোধহয় সেটা আছে, ওনার কাছেই বোধহয় সেটা আছে। আর সেই কারণের জন্য আমরা বিভিন্ন দিকে দৌড়াচ্ছিলাম। কিন্তু যখন থেকে প্রভু যিশুকে জানতে পারলাম, সেই সত্যকে আমরা জানলাম যে পরিত্রাণের পথ কোথায়, সেই সত্য, সেই বিশ্বাসের পথ কোথায়, সেই সত্যের পথ কোথায়, আমরা খ্রিস্টকে জানার মধ্য দিয়ে জানলাম। তাহলে যখন একবার সত্যকে জেনেই গিয়েছো, তখন আর দ্বিতীয়বার সেই ভুল করো না। সেই সত্যকে পাওয়ার পর সেই সত্যকে ছেড়ো না। যার হৃদয় প্রভু সত্য গিয়েছে, সেই ব্যক্তি কখনোর জন্য প্রভুকে ছাড়ার কথা ভাববেও না। কিন্তু যার হৃদয় সত্যের আলো সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারেনি, তারাই চিন্তা করে যে যিশুর কাছে সত্যি কিছু নেই। তাই এই একদিনের আনন্দকে, 2 দিনের আনন্দকে আনন্দ না করে সারা জীবনের জন্য আনন্দ যেন করতে পারি, তার জন্য প্রভু যিশুকে বিশ্বাস করো। যা যে যেমনটা বিশ্বাসে রয়েছে সে সেই অনুযায়ী সেই মতন চলুক। কিন্তু যখন ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায়, যখন আমরা প্রভুর বাক্যের উপরে নির্ভর করে চলি, যখন প্রভুর বাক্য বলছে এই যুগের অনুরূপ হইও না, এই যুগের ন্যায় চলো না, নিজের মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। এই দোলের দিন মানুষ আবিরের রঙে চারিদিক পুরো রাঙিয়ে দেয়। এই আবিরের রং দিয়ে নিজের মন থেকে তারা আরও একটি বারের জন্য উৎফুল্ল হয়ে ওঠে। কিন্তু একটা জিনিস জানবে, যদি সত্যি কোনো রঙে আমাদেরকে সেজে উঠতে হয়, তাহলে বলবো সত্যের রঙে নিজেকে সাজিয়ে তোলো, সতের রঙে নিজেকে সাজিয়ে তোলো, নততার রঙে নিজেকে সাজিয়ে তোলো, নূতন চিন্তাধারার রঙে নিজেকে সাজিয়ে তোলো, যা সত্যি তোমার অন্তরকে সাজিয়ে তুলবে। রং দিয়ে সাজালে কোনো কিছুই হয় না। এই রঙের ছোঁয়া তোমার গালে লাগালে তার ফলে তুমি নূতনভাবে সেজে উঠতে পারো না। কারণ ওই আনন্দ সাময়িক আনন্দ, ওই আনন্দের রং ধুয়ে ফেললেই উঠে যাবে। কিন্তু তুমি যদি হৃদয় থেকে সেজে উঠতে পারো, যদি হৃদয় থেকে নূতন চিন্তাধারার রঙে নিজেকে সাজিয়ে তুলতে পারো, তাহলে কোনো দিনের জন্য সেই রঙের থেকে তুমি হারাবে না, সেই রং কোনোদিনও তোমার থেকে মুছবে না। তাই ঈশ্বরের বাক্য অনুসারে যখন চলো, তখন নিজেকে নিজের মনের নূতন চিন্তাধারার মধ্য দিয়ে নিজেকে সাজিয়ে তোলো। ঈশ্বরের বাক্যকে যখন জানো, তখন ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলো। এমনভাবে জীবনে এগো, এমনভাবে জীবনে এগিয়ে চলো যার জন্য শুধুমাত্র প্রভুর গৌরব হবে, যার জন্য শুধুমাত্র ঈশ্বরের গৌরব হবে। প্রভুর গৌরব করার জন্যই কিন্তু আমরা সকল কিছু করছি। প্রত্যেক দিন যে প্রভুর বাক্য বলি, প্রত্যেক দিন বাক্য শুনি, প্রভুতে বড় হয়ে উঠি, এর ফলে ঈশ্বরের গৌরব হয়। আর এই গৌরবের জন্যই কিন্তু আমরা এত কিছু করছি।
তাহলে কেন এমন একটা দিন ব্যতিক্রম হবে যেই দিন আমরা ঈশ্বরের গৌরব নয় এই জগতের আনন্দ করব, এই জগতের গৌরব করব? কেন সেই দিন একটি দিন ব্যতিক্রম হবে? প্রভু তো আমাদের প্রত্যেক দিন খাদ্য যোগান দিচ্ছেন। প্রভু কি বলছেন যে না আজ আমি তোমাদের খাদ্য দেবো না, আমি তো প্রতিদিন দিই, একদিন নয় নাই দিলাম, আমার ভালো লাগে না, আমার ইচ্ছা অনুযায়ী আমি চলবো? একদম না। ঈশ্বর আমাদের প্রত্যেক মুহূর্তে রক্ষা করছেন, ঈশ্বর আমাদের প্রত্যেক মুহূর্তে রক্ষা করছেন, আমাদেরকে প্রোটেক্ট করছেন। তিনি কি একদিনের জন্য মুখ ফিরিয়ে নেন আমাদের থেকে? একেবারের জন্য না। তাই প্রভুর গৌরব যখন করো, প্রত্যেকটা দিন করো, প্রত্যেকটা দিনকে মাথায় রেখে করো, যেন সেই দিনটা শুধু আমরা ঈশ্বরের গৌরব করেই কাটাতে পারি। তাই এই জগতের মতন করে নয়, কিন্তু নিজের মনের নূতন চিন্তাধারার মধ্য দিয়ে নতুনভাবে যেন গড়ে উঠতে পারি। আর যখন আমরা নূতন চিন্তাধারার মধ্য দিয়ে চলবো, তখনই আমরা বুঝবো যে আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বর কি চান আমাদের থেকে, তিনি আমাদের থেকে কি আশা করেন। এটা জানা খুবই দরকার, এটা জানা খুবই প্রয়োজন। এই আজকের দোলের দিনে দেখবে কত মানুষ বিভিন্ন নেশার মধ্যে ডুবে গিয়ে নিজেদের জীবনকে তো শুধু শেষ করছে, তার উপর নিজেদের মৃত্যু পর্যন্ত নিজেরা ডেকে নিয়ে আসছে। বিভিন্ন নেশার মধ্যে তারা ডুবে যায়। সত্যিই কি এই আনন্দ আমাদের চিরকালের আনন্দ? এই আনন্দ কি সত্যিই সত্য আনন্দ? সত্যি কি এর মধ্য দিয়ে ঈশ্বরের কিছুই হয়? একেবারের জন্য না। এগুলোর মধ্য দিয়ে কখনো ঈশ্বরের গৌরব হয় না। প্রভুর প্রশংসা করতে গেলে আগে নিজের হৃদয় থেকে নিজেকে শুদ্ধ করতে হয়, নিজের হৃদয় থাকা সমস্ত অন্ধকারকে ঘুচিয়ে দিতে হয়, নিজের হৃদয় থাকা সমস্ত কালো রঙকে মুছে ফেলতে হয় এবং ঈশ্বরের সত্য আলোর দ্বারা নিজেকে রাঙিয়ে তুলতে হয়। যতই তুমি উপর থেকে দোলের রং মাখো, যতই তুমি লাল লাল রঙে নিজেকে সাজিয়ে তোলো, কোনো লাভ হবে না যতক্ষণ না তুমি হৃদয় থেকে সত্যি রঙিন হয়ে উঠছো। তাই আমি বলতে চাই, প্রভু যিশুকে যখন বিশ্বাস করো, তখন নিজের হৃদয় থেকে নিজেকে পবিত্র করে তোলো, নিজের হৃদয় থেকে নিজেকে সাজিয়ে তোলো, নিজের হৃদয়কে ঈশ্বরের সত্য আলোর দ্বারা, ঈশ্বরের সেই পবিত্র জ্যোতির দ্বারা সেজে তোলো। এই জগৎ যে আনন্দে মেতে রয়েছে সেটা তারা করুক, সেটা তারা করুক। সত্যি তারা সেটা ভুল করছে, তারা সেটা নিজেরাও জানে না, কিন্তু যখন তারা করছে তারা করুক, আমরা যেন তাদের মতো না করি। জগতের অনুরূপ হয়ে যেন বিশ্বাসীরা না চলে, বিশ্বাসীদের জন্য বারণ করা হচ্ছে। এই জগতের ন্যায় আমরা যেন না চলি, কারণ বিশ্বাসীরা সবসময় চিন্তা করবে যে আমরা কি করে ঈশ্বরকে খুশি করব। বিশ্বাসীরা সবসময় চিন্তা করবে যে আমরা কিভাবে ঈশ্বরের পথে চলব। বিশ্বাসীরা সবসময় চিন্তা করবে কিভাবে চললে ঈশ্বরের গৌরব করা হবে, ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য কি, কিভাবে চললে আমরা পবিত্রভাবে চলতে পারবো, কিভাবে চললে আমরা ঈশ্বরের ইচ্ছাকে পালন করতে পারবো। কারণ একজন বিশ্বাসীর দিন রাতের চিন্তাই হবে ঈশ্বরের বিষয়। যেন আমরা ভুলেও সে জগতের আনন্দে মেতে উঠে যেন বিশ্বাসীর জীবনকে 10 মিনিটের জন্য হলেও যেন ভুলে না যাই। তাই প্রভু যা পছন্দ করেন না সেই কাজ আমরা যেন না করি, প্রভু যা বারণ করেছেন আমরা যেন সেই কাজগুলোকে না করি। এতে ঈশ্বরের গৌরব হয়, এতে ঈশ্বরের প্রশংসা হয়। তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার গৌরব করার জন্য, কিন্তু মানুষ তার নিজের কার্যের দ্বারা ঈশ্বরের গৌরব করছে না। মানুষ তা ভুলে গিয়েছে, মানুষ জানে না কিভাবে ঈশ্বরের গৌরব করতে হয়। তবে একজন বিশ্বাসী সাধারণ, অতি সাধারণ বিশ্বাসী হয়ে যখন আমরা প্রভুর গৌরব করি, তাতে প্রভুর গৌরব হয়। তাই বিশ্বাসী হয়ে যেন জীবনের প্রত্যেকটা সময় শুধু প্রভুর গৌরব করেই কাটাতে পারি এবং এমন কোনো কাজ যেন না করি যার দ্বারা আমরা ভুল পথে চলে যাব, যার দ্বারা আমরা প্রভুর পথ থেকে হারিয়ে যাব। এমন কোনো কাজ যেন না করি যার দ্বারা 10 মিনিট কি 5 সেকেন্ডের জন্য হলেও প্রভুর নিন্দা হয়। এমন যেন কোনো কাজ আমরা না করি, কারণ আমাদেরকে প্রভু যা বলেছেন আমরা যেন তা পালন করে চলি। এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে। কারণ দেখো, আমি শুরুতেই বললাম যে দেখো, যদি ধর্মীয় দিক থেকে দেখতে হয় তাহলে তো অবশ্যই আমরা পালন করতে পারি না। তার কারণ হিন্দু ধর্মের নানা উৎসব আছে, সবই কি আমরা পালন করছি না? তো আমাদের বারণ করা আছে, কারণ আমরা ওনাদের অনুসারে চলছি না, আমরা খ্রিস্টের অনুসারে চলছি। সেই জন্য আমরা আমাদের ধর্ম, আমাদের যা আছে পালন করছি। যদি ধর্মীয় দিক থেকে দেখতে হয় তাহলে তো অবশ্যই না, কিন্তু ওই যে বললাম, যদি একজন সাধারণ বিশ্বাসী হয়ে দেখতে হয়, যেই ব্যক্তি কিনা
কিছুই পারে না, তার সমস্ত আশা ভরসা সব ঈশ্বরের উপর। সেই দিক থেকে যদি দেখতে হয় তাহলে বলবো এই রং খেলা, এই দোল খেলা কখনোই ঈশ্বর থেকে আসে না, সর্বশক্তিমানের থেকে আসে না, যিনি সর্বত্র বিরাজমান তার থেকে আসে না, যিনি সর্বজ্ঞানে সর্বব্যাপী তার থেকে আসে না। তাহলে আমরা কেন সেই কাজ করব? সেই কাজের দ্বারা কি সত্যি সেই সর্বশক্তিমানের কোনো গৌরব হয়? একেবারের জন্য না। তাই আমরা যেন সেই কাজগুলো না করি, নিজেদেরকে যেন আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের বিশ্বাসের প্রতি আমরা যেন আরও বৃদ্ধি পেতে পারি। কারণ বাক্য বলছে ঈশ্বরের যা ইচ্ছা আমরা যেন সেই ইচ্ছা সকলকে পালন করে চলতে পারি। প্রভুর যা ইচ্ছা আমাদের জন্য সেই ইচ্ছাকে যেন বুঝে চলতে পারি, কারণ ঈশ্বরের ইচ্ছা পালন করাই বিশ্বাসীদের কর্তব্য। তাই আমরা নিজেদের হৃদয়কে এই দোলের রঙের দ্বারা রাঙিয়ে তোলার আগে যেন চিন্তা করে দেখি আমাদের হৃদয় সৎ কার্যের অলঙ্কার দ্বারা সাজানো তো, আমার এই হৃদয় পবিত্রতার অলঙ্কার দ্বারা সাজানো তো, আমার এই হৃদয় ধার্মিকতার অলঙ্কার দ্বারা সাজানো তো। কারণ রং মেখে একদিন আনন্দ করতেই পারো, কিন্তু ওইটুখানি সময়ের জন্য যদি তুমি তোমার বিশ্বাস, তোমার ধার্মিকতা, তোমার পবিত্রতাকে হারিয়ে ফেলো, তাহলে জানো তুমি কিছুক্ষণের জন্য হলেও তুমি তোমার সততার থেকে সরে গেছো। কারণ যে সৎ সে দিন রাত ঈশ্বরের বিষয়ে চিন্তা করে, যে সৎ সে সব সময়ের জন্য সততায় চলে, সে কিছুক্ষণের জন্য হলেও ভুল দিকে পা বাড়ায় না। আমরা বলি না পবিত্রতায় চলতে, সৎভাবে জীবনে চলতে খুবই কঠিন, সত্যি খুবই কঠিন সততায় জীবন কাটানো। তাই আমাদের মাথায় রাখা উচিত একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা যেন কখনোই সেই উৎসবকে পালন না করি, সেই উৎসবকে যেন মনে না করি, কারণ ওই দিন আমাদের জন্য নয়। যদি আমরা মূর্তির পূজা বা মূর্তির আরাধনা না করি, যদি আমরা প্রসাদ না খাই, যদি আমরা মন্দিরে না যাই, যদি আমরা মূর্তির সামনে ধূপধুনা না জ্বালাই, তাহলে আমরাই কখনোই এই উৎসবও পালন করতে পারি না। কারণ এই উৎসবের পিছনে ইতিহাস তো অবশ্যই আছে, আর সেই ইতিহাস আমরা দেখলাম হিন্দু ধর্মের দেবতা, হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তার গোপিনীদের সঙ্গে হোলি খেলতেন, তিনি তার গোপিনীদের সঙ্গে রং খেলতেন, এবং ধীরে ধীরে সেই রং, সেই দোল বিভিন্নভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, আর এই দিন একটি ধর্মের উৎসব হিসেবে পালিত হয়। তাই মাথায় রাখা উচিত আমরা বিশ্বাসী, আমরা খ্রিস্টের অনুসরণকারী, আমার প্রভু যা যা করেছেন আমি সেগুলো করার চেষ্টা করব। কারণ আমি প্রভু যিশুকে আমি আমার প্রভু বলে স্বীকার করেছি, প্রভু যিশুকে আমি হৃদয় থেকে বিশ্বাস করেছি, তিনি যা যা করতে বলেছেন আমি তাই করব। যখন আমি আমার বাবা মায়ের সন্তান, আমার মাথায় রাখা উচিত আমার বাবা মা যা শিক্ষা দেবেন আমি সেই মতো চলবো। যখন আমার বাবা মা আমাকে যেমনটা বলবেন আমি তখন তেমনটা করেই চলবো। আর যেমন করে চলার জন্য তিনি সব সময় বলেন, সেভাবে চলার জন্য যদি তার আনন্দ হয়, যদি সে আমার দ্বারা আনন্দ পায়, তাহলে আমার দেখা কর্তব্য যেন আমার পিতামাতারই আনন্দ হয়। ঠিক একইভাবে ঈশ্বর যেমনটা করে চলতে বলছেন যেন সেইভাবে চলি, আর সেই চলার মধ্য দিয়ে যেন প্রভুরই গৌরব হয়, সেই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে। তাই একজন বিশ্বাসী হয়ে কখনো দোল খেলতে পারবো না, কখনো রং খেলতে পারবো না, একেবারের জন্য না। কিন্তু বিষয়টা কি হয়ে যায়, যেহেতু আমরা আমাদের সোসাইটিতে বাস করি, কেউ যদি এসে গালে লাগিয়ে দেয়, লাগিয়ে দিল ঠিক আছে, তখন তুমি নাও, তাকে তো তুমি বারণ করতে পারছো না, পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু তার বিপক্ষে গিয়ে তুমি তাকে লাগিও না, তার বিপক্ষে গিয়ে তুমি রঙের থালা নিয়ে সবাইকে রং মাখানোর জন্য বেরিও না, তাহলে তুমি তো বিশ্বাসী হয়ে ভুল করছো, তুমিই তো দোল খেলতে শুরু করছো। কেউ যদি এখন এসে লাগিয়ে দিয়ে যায়, তাকে বারণ তো করতে পারবো না, তাহলে তার প্রতি আমরা খারাপ ব্যবহার করলাম, সেটাও করা উচিত নয়, সেদিকেও মাথায় রাখতে হবে। কারণ ঈশ্বর আমাদের তেমন শিক্ষা দেননি যেন মানুষের সঙ্গে সেই মতো ব্যবহার করি, তিনি আমাদেরকে নত নম্রতাতেই চলতে বলেছে। কিন্তু আমরা যেন ভুল না করি, আমরা নিজের জায়গায় সৎ থাকি, আমরা যেন 2 মিনিটের জন্য হলেও যেন ভুল দিকে না সরে যাই, আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমি দোল খেলবো, তার মধ্য দিয়ে সত্যি ঈশ্বরের কোনো গৌরব হবে না। যদি তার জায়গায় আমি 10টা মানুষকে গিয়ে প্রভুর নামের গৌরব করার জন্য প্রভুর বিষয় জানাই, সেইখান থেকে ঈশ্বরের গৌরব হবে। কারণ যারা রং খেলবে, যারা দোল খেলবে, তারা একবারের জন্যও বলবে না যে ঈশ্বর তোমার ধন্যবাদ হোক, ঈশ্বর তোমার গৌরব হোক।
তারা একবারের জন্য এ কথা বলবে না, কিন্তু 10টা মানুষ কি 2টো মানুষ এক জায়গায় বসে যদি প্রভু যিশুর আরাধনা করে, সেখানে বসে তারা বলবে সদাপ্রভুর গৌরব হোক। ঈশ্বর চান আমাদের মুখ থেকে আমরা যেন তার গৌরব প্রশংসা করি, কিন্তু কোনো মতেই আমরা যেন তাদের মতন করে না চলি। তাই সব সময় চেষ্টা করো ঈশ্বরের কি ইচ্ছা আমাদের জন্য, ঈশ্বর কি চান আমাদের থেকে, সব সময় এমন করে চলার চেষ্টা করো যেটা প্রভু চান যেন আমরা সেই মতন করে চলতে পারি, যেটা ঈশ্বরের ইচ্ছা আমরা যেন সেই মতন করে চলতে পারি। সব সময় চেষ্টা করো প্রভু কিসে খুশি হবেন, প্রভুকে আমরা কি করে খুশি করব, আমাদের কোন কথার দ্বারা, কোন বাক্যের দ্বারা এবং আমাদের কোন আচরণের দ্বারা আমরা ঈশ্বরকে খুশি করতে পারবো। কারণ ওই যে আমরা রোমিও তার 12 অধ্যায় 2 পদ পড়লাম, সেখানে বলছে কি, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আমাদেরকে বুঝতে হবে, ঈশ্বরের বাক্য বলছে আমরাই যেন পরীক্ষা করে জানতে পারি ঈশ্বরের ইচ্ছা কি। আর কি করে আমরা পরীক্ষা করব? যখন আমরা এই জগতের মতন করে চলবো না, যখন আমরা ঈশ্বরের ইচ্ছায় চলবো, তখনই আমরা বুঝবো ঈশ্বরের ইচ্ছা কি আমাদের জন্য, ঈশ্বর কি চান আমাদের থেকে। তাই এমন কোনো কার্য করব না যার ফলে ঈশ্বর নিন্দা হয়, এমন কোনো কার্য করব না যার ফলে ঈশ্বরের প্রশংসা হয় না, এমন কোনো কাজ আমরা যেন না করি। কারণ আমরা মানুষ তো, আমরা নিজেদের ইচ্ছা অনুসারে একটু বেশি চলি। আমরা যখন সমস্যায় পড়ি, আমরা যখন দুঃখে থাকি, তখন হয়তো প্রভু যিশুর বিষয় মনে পড়ে, তখন তার কাছে এসে প্রার্থনা জানাই, তখন তার কাছে এসে নিজের মনের কথা জানাই, তার থেকে উত্তর পাওয়ার জন্য বসে থাকি। কিন্তু যখন আমরা নিজেদের আনন্দে থাকি, তখন আর মনে পড়ে না যে আমাকে প্রভু কী বলেছেন। তখন আমরা বলি এই কথা, একটা দিনের তো ব্যাপার, এমন কোনো কাজ না যে এই কাজটা করলে তুই পাপ করে ফেলবি, খেয়াল না কিচ্ছু হবে না। হয়তো এইভাবেই তোমার জীবনে পরীক্ষা আসছে, তোমাকে হয়তো এইভাবেই বোঝানো হচ্ছে, কিন্তু ওই যে বললাম রং খেললে পাপ করছো না, কিন্তু ঈশ্বর বারণ করছেন যেটা, সেটা তো মানতে হবে। আর যখন ঈশ্বরের বিরুদ্ধাচরণ করব, আমরা তো তখনই পাপ করে ফেলছি, অজান্তে তো সেই ভুলটা আমরা করেই ফেলছি। তাই সব সময় মনে রাখো, ঈশ্বর যাতে খুশি হবেন, সদাপ্রভুর যাতে গৌরব হবে, সেই কাজ আমরা যেন করি। প্রার্থনা করো, অনবরত প্রার্থনা করো, বাইবেল পড়ো, বাক্য পড়ো, প্রার্থনা করো, প্রভুর গৌরব করো, প্রভুর প্রশংসা করো, এবং সবথেকে বড় বিষয়, নিজের হৃদয় থেকে পবিত্রতায় চলার চেষ্টা করো। নিজের মনের অন্ধকারের কালো সমস্ত রং ঘুচিয়ে দিয়ে ঈশ্বরের সত্য পবিত্র আলোতে নিজেকে সাজিয়ে তোলো, সেই উজ্জ্বল দীপ্তির দ্বারা নিজেকে রাঙিয়ে তোলো। তার জন্য জগতের কোনো রঙের প্রয়োজন নেই, তার জন্য ঈশ্বরের রঙের প্রয়োজন, তার জন্য তার কাছে প্রার্থনা করা প্রয়োজন। জগতের রং মেখে দুদিনের জন্য আনন্দ করার প্রয়োজন নেই, কারণ ওর দ্বারা কখনোই ঈশ্বরের গৌরব হয় না, বারবার বলছি। তাই এমন কোনো কাজ করব না যার দ্বারা ঈশ্বরের গৌরব হয় না। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যতই একজন মানুষ হয়ে, যতই নিজের সোসাইটির মধ্যে থাকি না কেন, যতই আমরা বলি যে আমি একা খ্রিস্ট বিশ্বাসী তাই আমি নিরুপায়, যতই হই না কেন, মাথায় রাখা দরকার হিন্দুদের সমস্ত অনুষ্ঠান তো আমরা পালন করি না একদম ন্যাচারাল ওয়েতে। ভাবো, যখন তারা প্রসাদ খেতে বলে তখন বলি খাবো না, যখন তারা বলে মন্দিরে এসো আমাদের ঈশ্বরের আরাধনা করো, তখন আমরা করি না, কারণ আমরা তখন বলি ঈশ্বর একজন, তিনি একদম সর্বশক্তিমান, যিনি নিরাকার, আমরা তার আরাধনা করছি, তার কাছে যাওয়ার জন্য যিশুকে দরকার, প্রভু যিশুকে জানা প্রয়োজন। তখন আমরা এগুলো বলি। তাহলে কেন এই আনন্দের মধ্যে নিজেকে সামিল করে তুলব, কেন এই আনন্দের মধ্যে নিজেকে যোগদান দেব? তাই আমাদের জন্য এই জিনিসটা নয়। আমরা বিশ্বাসীরা প্রভু যিশুর অনুযায়ী চলব, খ্রিস্টের পথকে অনুসরণ করে চলব, এই জগতের অনুরূপ হয়ে চলব না, এবং এই জগতের কোনো কাজের মধ্যেই নিজেদেরকে সামিল করব না, এই জগতের কোনো কাজের মধ্যেই নিজেদেরকে যোগ দেওয়াবো না। কারণ ওই যে ধর্মীয় আচার অনুষ্ঠান যখন, তখন অবশ্যই এর মধ্যে ধর্মের কথা রয়েছে, ধর্মের বিষয় রয়েছে, ধর্মের চিন্তাভাবনা রয়েছে, ধর্মের সমস্ত কিছু আছে। আমরা খ্রিস্ট ধর্মের, কেন আমরা খ্রিস্টের অনুসরণকারী, তাই ওই ধর্মের জন্য আমরা চলবো না, বরং ওই মানুষগুলোর জন্য প্রার্থনা করব যেন ঈশ্বরের সত্য আলো তাদের হৃদয়ে প্রবেশ করে। তাদের জন্য, মানুষের জন্য আমরা প্রার্থনা করব যেন তারা প্রভু ঈশ্বরকে জানতে পারে, সত্যকে যেন চিনতে পারে। এই আনন্দ অনুষ্ঠানের মধ্যে নিজেকে রেখে দিয়ে সত্যের মধ্য থেকে যেন হারিয়ে না যায়, যে সত্যের জন্য তারাও আকাঙ্ক্ষিত, সেই সত্যকে যেন তারা জানতে পারে, খ্রিস্টের সেই প্রেমের সুসমাচার তারা যেন বুঝতে পারে।
খ্রিস্টের সেই প্রেমকে যেন তারা জানতে পারে, তাদের জন্য প্রার্থনা করব। আর আমরা তো ভালো করে জানি প্রভুর যাকে ইচ্ছা হবে প্রভু তাকে বেছে নেন, তার নিজের কার্যের জন্য প্রভু তার মধ্য দিয়ে কার্য করেন। তাই সবার জন্য প্রার্থনা করব যারা এই জগতের মধ্যে থেকে এই ভুল পথে চলছে, যারা এই আনন্দ অনুষ্ঠানকেই মনে করছে তাদের জীবনের সব কিছুর শ্রেষ্ঠ আনন্দ, কিন্তু তাদেরকে আমরা বলবো সত্যকে, তাদের কাছে জানাবো খ্রিস্টের সত্য কথা, তাদের কাছে জানাবো খ্রিস্টের প্রেমের কথা আমাদের মাথায় রাখা উচিত। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। মাথায় রাখা দরকার বিশ্বাসীরা যেন হোলি না খেলে, কারণ এই বিষয়গুলো কেন বললাম, এই বিষয়গুলো মানা দরকার, খুবই প্রয়োজন। বাকিটা আমি সবার উপর ছাড়তে চাই, কারণ আমরা সবাই বুদ্ধিমান মানুষ, আমরা ঈশ্বরের বাক্যকে সবাই বুঝি, তাই আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলব। এবং ভিডিওটি শেয়ার করে দিও প্রত্যেক বিশ্বাসীদের কাছে, কারণ অনেক বিশ্বাসীরা আছে তারা নিজেদের হৃদয় থেকে আনন্দে ভরে গিয়ে তারা রং খেলতে শুরু করে, তাদের কাছে জানানো দরকার। হয়তো তাদের মনোপ্রত নাও হতে পারে, কিন্তু এটা আমি বিশ্বাস করি যখন তারা ঈশ্বরকে সত্যভাবে জানবে তখন তারা এই বিষয়গুলোকে বুঝবে। তাই তাদের কাছে প্রচার করা, তাদের কাছে ভিডিও শেয়ার করা খুবই দরকার। সবার কাছে ছড়িয়ে দাও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা তোমাদের সবাইকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।